আমরা এখন খাচ্ছি হচ্ছে লুচি আর ঘুগনি। পাহাড়ের রাস্তা, সামনে দিয়ে গাড়ি চলে আসলে পরে ড্রাইভ করতে তখন অসুবিধা। ন্যারো রাস্তা, এখানে যদি সামনে থেকে দুটো গাড়ি চলে আসে। এটা কি শুনো? দ্বারকা ধাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রা বাংলা ডে 2 আমাদের। ইভেন আজকেই আমরা রা বাংলা আর টেমিটি গার্ডেন করে শিলিগুড়ি ব্যাক করব। এই যে শান্তনু আর অর্চিষ্মান দুজনে ব্রেকফাস্ট করতে বসে গেছে। গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। সো ব্রেকফাস্ট আমরা এখন খাচ্ছি হচ্ছে লুচি আর ঘুগনি, আর সঙ্গে আছে ডিম সেদ্ধ আছে, রুটি, ওদের জন্য পুরি, ঘুগনি, ডিম সেদ্ধ। ভালো। ঠান্ডা কেমন? এখন একটু ঠিক আছে। কালকে রাতে তো আমি জমে গেছিলাম মোটামুটি। 5 ডিগ্রি ছিল কালকে টেম্পারেচার। লুচি ঘুগনি, তাই না? এই যে এখান থেকে বাইরের ভিউ। সো ফাটাফাটা আমরা ব্রেকফাস্ট সারি, তারপর গাড়িতে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। সো এখন আমরা রা বাংলার হোটেল ছেড়ে দিলাম, এখন যাচ্ছি আমরা টেমিটির দিকে। টেমিটি গার্ডেন হয়ে আমচি হয়ে আমরা শিলিগুড়ি যাব। এই আমরা বুদ্ধ মূর্তি মানে বুদ্ধ পার্ক যেটা, সেটা ছেড়ে এখন এই সামনে টেমির দিকে যাচ্ছি। এটাই হচ্ছে এটা একটা পার্ক আছে, কিন্তু এটা মনে হয় এখন বোটিং টোটিং হয় না এই সময়। তারপর কোথায় যাচ্ছি আমরা তাহলে এখন? আগে প্রথমে টেমিটি গার্ডেন যাব, হ্যাঁ, তারপরে এটা করে তারপর চারধাম যাব। ঠান্ডাটা বেশ ভালোই কাটলো এখানে। হ্যাঁ, কালকের দিনটা খুব ভালো কাটলো। জায়গাটা না সত্যি মানে মনে হচ্ছে ফরেন একটু। এখানে যদি একটা দিন এমনি নর্মাল কাটানোর জন্য মানে ল্যাদ খেয়ে পড়ে থাকো, কোনো মানে ঘুরতে এসছি কিন্তু ঘুরবো না, বসে থাকবো, রোদ পোহাবো, খাওয়া দাওয়া করবো, একটু বুদ্ধ পার্কে ঘুরবো, তার জন্য খুব ভালো। মানে একটা সময় কাটানোর জন্য সুন্দর জায়গা লাগে না? সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। এই যে এখানে অনেক হোটেল আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে প্রচুর হোটেল আছে। ওটা হচ্ছে বুদ্ধ পার্কের সামনে। যখন প্রথমবার এসেছিলাম তখন আমি এই বুদ্ধা রিট্রিটের কথা বলেছিলাম, কিন্তু এবার তো আমি আর হোটেল টোটেলের ব্যাপারে কথা বলিনি, ওই বলেছে। যাই হোক, যেখানে আমরা ছিলাম বুদ্ধা মিখা, একদম পার্কের সামনে, সেটাও ভীষণ ভালো, একদম বাঙালিয়ানা পরিবেশ, সুন্দর ব্যবস্থা, সবার ব্যবহারও ভালো, টাইমে টাইমে সব পেয়ে গেছি। তোমরা আসলে বুদ্ধা মিখায় থাকতে পারো, খুব ভালো লাগলো। হ্যাঁ, একদম পার্কের অপোজিটে যে হোটেলগুলো, ফার্স্ট যেটা সেটাই হচ্ছে বুদ্ধা মিখা, তাই না? বেশ ভালো লাগে দেখতে। গাড়ি আসছে, গাড়ি চালাচ্ছে। আর এখানে যেহেতু পাহাড়ের রাস্তা, সামনে দিয়ে গাড়ি চলে আসলে পরে ড্রাইভ করতে তখন অসুবিধা হয়, গাড়ি ব্যাক করতে হয় ছোট রাস্তা দিয়ে। তো এই বেরিয়ে যাচ্ছি রা বাংলার রাস্তা দিয়ে, এখন টেমিটি গার্ডেনে যাব। দেখি ওখানে কি দেখতে যাচ্ছি আমরা টেমিটিতে। শুনিও চেরি ব্লসম যদি থাকে তাহলে চেরি ব্লসম দেখতে পারবো আমরা। আরো আগে আসা উচিত ছিল চেরি ব্লসম দেখতে হলে, তো হোপ কি দেখতে পাবো, ভালো লাগবে দেখে। এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। একবারে গিয়ে কেন যেন মনে হয় কাঞ্চনজঙ্ঘাটা অনেক কাছে। হ্যাঁ, ঠান্ডাটাও ভালো। হ্যাঁ, ঠান্ডাটা খুব ভালো। আমার মনে হয় এই জন্যই ঠান্ডা বেশি আরো, পাহাড়ের ঠান্ডাটা আসছে। এই আবার দাঁড় করাচ্ছে কেন? ও, এখানে জায়গায় জায়গায় যে এরকম কাজ চলছে। হ্যাঁ, এখন কাজ চলছে। দেখো রাস্তাটা, এই দেখো কিরকম লম্বা পাহাড়, কেটে মনে হচ্ছে কেটে বানানো হয়েছে পাথরে একদম। আর এই যে ন্যারো রাস্তা, এখানে যদি সামনে থেকে দুটো গাড়ি চলে আসে তখনই হবে মুশকিল। একটু হর্ন বাজিয়ে চলো। পাথরগুলো কিরকম, দেখো কিরকম পাথরগুলো। আমার এই পাহাড়গুলো দেখলে আমার খুব ভয় লাগে।
মনে হয় যখন তখন পাথরগুলো হয়তো খসে খসে পড়বে। এই জায়গাটা এখন রাস্তাটা আবার একটু ব্রড। মানে আমরা এই চকটাতে চলে আসলাম, ডামটাং ডামথাং। এখান থেকে আমরা টেমি যাব। টেমি যেতে গেলে এই জায়গাটা ডামথাং থেকে, বাজার এটা। হ্যাঁ এটা ডামথাং বাজার। ডামথাং বাজার থেকে আমরা এদিকে এই দিকে যাব, লেফটে টেমির দিকে। এই যে বাহ, রাস্তাঘাট সত্যি সুন্দর। টেমি আর 13 কিলোমিটার এখান থেকে। দেখ শিনু, চেরি ব্লসম যেটা দেখতে এসেছিলিস, এই যে দেখ কি সুন্দর লাগছে। এখন কমে গেছে, মানে মানে পুরো ভরে থাকে বলে। এই সেই চেরি ব্লসম। আর রাস্তা কি কি সুন্দর! মানে বিদেশ কেউ যদি না বলে দেয় যে এটা বিদেশ নয়, তাহলে কেউ বুঝতে পারবে না। মানে আমরা যেরকম দেখি ছবিতে, ফটোতে, ভিডিওতে, সেরকম খুব সুন্দর রাস্তাঘাট। আর ঢুকতেই চেরি ব্লসমের গাছ দেখে নিলাম। পুরো পুরো গাছগুলো দেখতে চেরি ব্লসম। এই যে রংগুলো এখন মানে আস্তে আস্তে ডিসেম্বর চলে এসছে, তো রংগুলো একটু ফেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কই নেই। বাহ, যা পাওয়া যায়। যা পাওয়া যায় তাই ভালো। খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখ টেমি টি গার্ডেন, টেমি টি। রাবাংলা থেকে আমরা সোজাসুজি এই টেমিটিতেই চলে এলাম। আর এত সুন্দর টেমিটি হবে আমি তো ভাবতেই পারিনি। একটা উজ্জ্বল একদম সানি একটা ডে, তার মধ্যে এরকম সুন্দর দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে এরকম ঝাঁ চকচকে রাস্তা, দুদিকে রাস্তার ধারে এরকম চেরি ব্লসম গাছগুলো, মানে অপূর্ব অপূর্ব, ভাষায় বলে বোঝানো যাবে না। এই দেখো রেস্টুরেন্ট, এখানে বসে আমরা খাবো একটু পরে। আর যেটা বলার, যে একদম মনে হচ্ছে যেন বিদেশের রাস্তাঘাট, বিদেশের ওয়েদার যেরকম হয়, আমার তো একদম ওরকম লাগছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। এই যে এই চেরি ব্লসমগুলো দেখো, এটা কিছুদিন আগে আরও ভালো ছিল, 15-20 দিন আগে এটা আরও ভালো ছিল। তাও এখনও যথেষ্ট সুন্দর আছে, ভীষণ সুন্দর। কাউন্টার উপরে যাওয়ার জন্য 40 করে পার হেড। 100 টাকা লাগবে তো। খুচরো নেই।
আবার সেই একই জায়গায় আমরা চলে আসলাম ডেনথাম বাজারের কাছে। তো তখন এই পিছন দিকে গেছিলাম, এখন আমরা যাচ্ছি এই যে এই দিকটায় লেফটে। এই দিকে হচ্ছে নামচি চারধাম, এইদিকে। এখন আমরা এইদিকে যাচ্ছি। এখানে ওয়েদার ভালোই, তবে এখন রোদটা খুব কড়া, ওই জন্য ঠান্ডাটা গায়ে কম লাগছে, ভালো লাগছে, আরাম লাগছে। জিজ্ঞেস করতে হবে। এই যে ঢুকে গেছি নামচিতে। চারধামের রাস্তাটা কোন দিকে একবার জিজ্ঞেস করো তো এখানে। এই যে এই গোলাইটা দিয়ে এসে এই উপরে ও তোমাকে বললো, ভদ্রলোক তোমাকে বললো যে একদম সোজা না গিয়ে গোলাইটা দিয়ে এরকম ঘুরে যেতে। এবার সোজাই হবে নিশ্চয়ই। হ্যাঁ, ওটা তো ভাঙা রাস্তা, এদিকেই হবে। অনেকটা উঁচুতে। জিজ্ঞেস করো তো। भैया ये चार धाम वाला रास्ता यहीं पे है ना? अच्छा। आगे कौन सा? কি বললেন উনি? আগের থেকে লেফটে না? এই নামচির এই মোড় চকটার থেকে, মোড়টার থেকে আমরা এখন এই উপরের দিকে যাচ্ছি। রাইট সাইড হয়ে এই যে এখন উপরে যাচ্ছি। এখান থেকে আবার লেফটে যেতে বললো, ট্রাফিকে যিনি ছিলেন তিনি বলল। আগের থেকে এই মোড়টার থেকে এখন এই যে সিদ্ধেশ্বরা ধাম যেটা লেখা, এই উপর দিকে আমরা চলে গেলাম। এই যে এটা হচ্ছে চারধামের রাস্তা। চারধামটা নিচে নামচির থেকে অনেকটাই বেশ ওপরে। এই যে চারধামের রাস্তা এটা। তিনটে বাজতে বাজতে এদিকটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে গেছে, আর আধা ঘন্টার মধ্যে মানে রোদটা পড়ে গেল না দিকে, রোদটা না থাকে ওদিকে। এই যে এদিক দিয়ে এন্ট্রান্স আছে। কে বললো? আমরা এখন চলে আসলাম চারধাম, নামচি চারধাম। খুব সুন্দর এই জায়গাটা, একদম পাহাড়ের উপরে। আমরা ফার্স্ট টাইম আসলাম এখানে। হ্যাঁ, এখানে দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে যেতে হবে নাকি? কি সুন্দর শিপটা দেখো না? ওম নমঃ শিবায়। দেখো ফুলগুলো দেখো। হ্যাঁ, এই এদিকে ওই যে এন্ট্রান্স। চলো জিজ্ঞেস কর কত। এটা টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। শান্তনু দাঁড়িয়েছে এখানে টিকিট কাটার জন্য। এখানে এমনি সবার 50 টাকা করে টিকিট, আর 10 বছরের যারা ছোট আছে বাচ্চারা তাদের জন্য এন্ট্রিটা ফ্রি। সো এই যে টিকিট কেটে সোনু আগে আগে চলছে, আমরাও পিছন পিছন যাচ্ছি। ওম নমঃ শিবায়। ওই চারধামের একটা মডেল ওখানে বানানো আছে,
বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম আর দ্বারকা ধাম। হ্যাঁ, এই যে এই জায়গা 4টা ধামের মডেল তৈরি করা, সব ভগবান এই যে এখানে শিবের। এই যে এখানে 4টা ধাম। এই যে নন্দী বসে আছে মাঝখানে। জুতা খুলতে এখানে না, এই জুতা রাখার জায়গাটা। এখানে জুতো রাখার জায়গা, আমি জুতোটা খুলে আসি। আমাদের বাড়ির কাছেই এত সুন্দর সুন্দর জায়গা থাকতেও অবাক লাগে যে এতদিন আমরা এসব জায়গা ঘুরতে আসতে পারিনি। সবার উচিত কাজের থেকে সময় বার করে অবশ্যই এই সুন্দর জায়গাগুলো দেখতে আসা, দারুণ তাই না? দারুণ। দেখলে মনে হয় জীবন ধন্য। 4টা ধাম দেখে নিলে কেউ মানে না দেখলে এই 4টা দেখলেই করে মোটামুটি কাফি। এটা বদ্রীনাথ ধাম না? এটা হলো রামেশ্বরম ধাম, 4 ধামের মধ্যে। সত্যি অদ্ভুত সুন্দর বানিয়েছে, মন ভরে গেল দেখে। এই সেই শিবের মূর্তি যেটা দেখার জন্য সবাই এখানে আসে। কি সুন্দর পরিবেশ দেখছো, কি সুন্দর পরিবেশ। মনটা একেবারে শান্ত হয়ে যায়। বিগ বেল দেখো, কত বড় বেল। এটার আওয়াজটাই বাইরের থেকে পাওয়া যায়। মনের ভিতরে নানা রকম অশান্তি, নানা রকম চিন্তা ভাবনা, সব কিছু এই জায়গায় আসলে যেন একেবারে শান্ত হয়ে যায়। সময় করে সবাই এসো একবার, খুব ভালো লাগবে। যাই, বাবার সামনে যাই। এই যে শিনু কোথায়? বাবা আর ছেলে দুজনে মিলে বিগ বেল বাজাচ্ছে। বড়, কত বড় ঘন্টাটা। সত্যি ভীষণ সুন্দর। এখানে নন্দী মহারাজ বসে আছে।
সুন্দর, ভীষণ সুন্দর, অপূর্ব। এগুলো মুখে বলে কথায় ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো সামনে এসে ফিল করতে হয়। এটা কি শুনো? দ্বারকা ধাম। দ্বারকা ধাম আর জগন্নাথ ধামটা সেম টাইপের কিছুটা। দ্বারকা ধামটা অনেকটা ওই কেদারনাথের আদলে তৈরি। দ্বারকা। চারধাম ঘুরে বেরিয়ে এলাম বাইরে, 4:30 বাজে। আর একটু আগেই বেরোনো উচিত ছিল, কিন্তু ভেতরটা এত সুন্দর যে প্রত্যেকটা জায়গায় ফটো ভিডিও, তারপর একটু খুঁটে খুঁটে দেখতে গিয়ে সময় লেগে গেল। সো ভালো লাগলো। বলো তোমাদের কেমন লাগলো? গাড়ি আসছে আবার সামনে থেকে। রাস্তাটা একটু মানে ছোট, হুম একটু উঁচু আর একটু ইয়ে, না খুব ভালো লাগলো। আরো ছিল। আর একটু কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল। হ্যাঁ আমাদের থাকার হ্যাঁ, খুব কিন্তু ইচ্ছা ছিল। অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের শিলিগুড়ি ফিরতে হবে। অনেকটা লম্বা রাস্তা, অনেকটাই লম্বা রাস্তা, আর পাহাড়ের রাস্তার মধ্যে দিয়ে ব্যাক করতে হবে। চেয়েছিলাম তো অন্ধকার হওয়ার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু সেটা হলো না, অন্ধকার প্রায় হয়েই আসছে। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প দেখা যাচ্ছে। রোদটা পড়েছে। হ্যাঁ, ওখানেও এখন সূর্যাস্ত হচ্ছে। এই চারধামের গেট ছেড়ে আমরা এখন বেরিয়ে গেলাম। সো আমাদের ভিডিওটা দেখো এবং জানিও যে তোমাদের কেমন এটা লাগছে। হচ্ছে অর্গানিক ভেজিটেবল পাওয়া যায় এখানে সব। ওই যে লেখা আছে অর্গানিক ভেজিটেবল মার্কেটিং শেড। আচ্ছা, অর্গানিক ভেজিটেবল মার্কেটিং শেড। আর ওই যে শান্তনু চলে গেছে গিয়ে কিনছে। আগের দিন আমরা কতগুলো কোয়াশ নিয়েছিলাম, যেদিন শিলংয়ে গেছিলাম। কোয়াশের রঙগুলো একটু আলাদা, হলদে হলদে। তা আমরা ভেবেছিলাম প্রথমে কোয়াশটা বোধহয় পেকে গিয়ে ওরকম হয়েছে, পরে শুনলাম না, কোয়াশটাই বলে ওরকম। কোয়াশগুলো বাড়িতে গিয়ে রান্না করেছিলাম, এত ভালো, এত টেস্টি, মানে একদম আলু টাইপের কোয়াশগুলো, খুবই ভালো, মানে সবুজ কালার কোয়াশের থেকে আলাদা। আর ওই সেই কোয়াশগুলো আবার এখানে পেয়েছে, ওই যে হাতাচ্ছে, ওগুলো নেবে। ওই যে এই যে ইয়েলো ইয়েলো কালার কোয়াশগুলো দেখতে পাচ্ছ, ওগুলো নেবে। আর অর্গানিক ফুলকপি আছে, ফুলকপি আছে, ফুলকপি আচ্ছা অর্গানিক 200 টাকা কিলো, একটু বেশি বাড়াবাড়ি। মূলো নিলে নাও, মূলো গাজর। কি খাচ্ছিস? আমি স্যুপ। আসলে আমিও চা খাচ্ছি, চা স্যান্ডউইচ, এখানে স্যুপ আর এখানেও চা। এবার অনেকটা আমরা এসে গেছি, কিন্তু মেলি অবধি পৌঁছতেও এখনো অনেক সময়, মানে শিলিগুড়ি পৌঁছতে এখনো অনেক দূর। আর বাইরেটা একটু দেখতে দাও, বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার একদম। এখান থেকে মেনলি আরো 10-12 কিলোমিটার হবে। মেলি যেতে অনেকক্ষণ লাগবে, আবার তারপর মেলি থেকে শিলিগুড়ি যেতে তো প্রচুর সময়। ওটা তো একটা আমাদের বড় লম্বা রাস্তা। আমার তো খুব ঘুম পাচ্ছিল। তো আমাদের ঘুম পেলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু ওর খুব ঘুম পাচ্ছিল। আর তার জন্য এখানে দেখলাম একটা ভালো রেস্টুরেন্ট, তো এখানে একটু আমরা চা খাওয়ার জন্য গরম গরম দাঁড়ালাম। যদি ওর ঘুমটা ভাঙে, ও ঘুমিয়ে পড়লে তো মুশকিল এই অন্ধকার পাহাড়ি রাস্তায়। তো এখান থেকে আরো মোটামুটি 75-80 কিলোমিটার হবে। অনেক দূর। অনেকটাই দূর, এখন আবার যেতে হবে, অনেকটাই দূর। আর আমরা যেহেতু দূর, আমরা ভাবছি রাত্রিবেলা একবারে কি বলো ডিনারটা করেই ফিরবো না?
কারণ কালকে আবার ওর স্কুল আছে, ওর অফিস আছে, আমার কাজ আছে। অনেক দূর আমরা চলে এসেছি আসার পর। তারপর অ্যাকচুয়ালি রাস্তায় এখন আমরা মেলি অবধি পৌঁছাতে পারিনি। হ্যাঁ, এখন মেলি অনেক দূর, সেখান থেকে আবার শিলিগুড়ি আরও অনেক দূর। তো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিল, আমাদের আর ভালো লাগছিল না। এই সিকিমের যে বর্ডার, যেখানে যখন আমরা ঢুকেছিলাম এই জায়গাটায় ওরা হালকা একটা চেকিং করে, এই সেই বর্ডার আমরা ক্রস করে গেলাম। যে ব্রিজ, সামনে এই যে মেনলি ব্রিজ পার করছি, মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম আমরা আবার। এখন চাটা খাওয়ার পর ঘড়িতে বাজে 6টা। এখনো শিলিগুড়ি যেতে অনেকটাই দূর। খুব, তাহলে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। কি বলবে সবাই? তো দুদিন খুব ভালো কাটালাম, মজা আসছে অনেক, খুব মজা এসছে। তুমিও দেখি সোনুর ভাষায় বললে মজা আসছে। মজা এসছে কারণ হচ্ছে আমারও তাহলে খুব মজা এসছে। রা বাংলা আর হচ্ছে টেমিটি গার্ডেন প্লাস হচ্ছে নামচি আমাদের জন্য একদমই নতুন ছিল। মানে সত্যি ওয়েদারও ভালো ছিল, রাস্তাঘাট তো খুবই ভালো। কিছু কিছু জায়গা একটু একটু রাস্তা একটু ছোট, কিন্তু বাদ থেকে সব ভালো। নামচি চারধামে এই এই যে এই ইয়েগুলো ঠাকুরের ফোঁটাগুলো পরিয়ে দিয়েছিল ইয়েলো কালারে। তো খুব ভালো কাটালাম 2 দিন। তোমাদেরও আশা করি আমাদের ভিডিওটা আসলে, ব্লগটা আসলে ভালো লাগবে। তোমরা দেখো এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো এখন আমাদের অনেক দূর যেতে হবে, রাস্তাও সামনে দেখো ঘুটঘুটে অন্ধকার, আর এখানে একটু রাস্তাটা খারাপও, যার জন্য ভিডিও করা মুশকিল। সো আজকের মতো আমরা এখানেই টাটা বাই বাই করবো। সবাই আমাদের ব্লগ দেখো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আজকের মতো বাই বাই। সবাই বলে দাও টাটা, বলে দাও সবাই টাটা বাই। তোমরাও গেলে জানিও কেমন লাগলো। তোমরাও যারা নামচি, রা বাংলা, টেমিটি ঘুরেছো আমাদের আগে, তোমরা জানাবে তোমাদেরও ঘোরার অভিজ্ঞতা, কমেন্টে অবশ্যই শেয়ার করবে আমাদের সাথে। সো আজকের মতো